আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। প্রশংসা রব্বুল আলামিনের, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। প্রিয় হাজিরিন, সহকারী মৌলবীর ভাই 26 তারিখ শেষ হয়ে যাচ্ছে, আর এই প্রবাসক ভাইবা রয়েছে। এখন আমাকে অনেকে প্রশ্ন করছেন যে আর এই প্রবাসক প্রশ্নের সমাধানটা একটু দেন। ইনশাআল্লাহুল আজিজ, দীর্ঘদিন অসুস্থ ছিলাম, আশা করছি 18তম নিবন্ধন যে আরবি প্রবাসক প্রশ্ন ছিল সেটার সমাধান ইনশাআল্লাহ আপনারা পাবেন। তবে গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হলো আমি যে রিয়েল ভাইবা 1 থেকে 11 দিয়েছি, আরও 2-1টা রিয়েল ভাইবা আপনারা পাবেন যারা প্রবাসক আছেন। এখন আসুন, 1 থেকে একেবারে শেষ পর্যন্ত প্রত্যেকটা রিয়েল ভাইবা কিন্তু আমাদের প্রয়োজন আরবি প্রবাসকের জন্য, সুতরাং এগুলো আপনারা করে নেবেন। পাশাপাশি আমি কিন্তু কিভাবে প্রথম ক্লাস নিতে হবে আরবিতে অথবা ইংরেজিতে, কিভাবে আপনি নিজের পরিচয় দিবেন, তারপর আপনি কেন শিক্ষক হতে চান, এই যে ভিডিওগুলা, তারপর তাহকিকের যে ভিডিওগুলো দিয়েছি, এইগুলো আশা করছি আপনারা করে নেবেন। এগুলো কিন্তু প্রবাসকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রিয় হাজিরিন, আজকে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই তাহকিকটা করে নেব। আসলে আমাদের ভাইবার মধ্যে এখান থেকে প্রশ্ন করা হয়, তার তারকিব জিজ্ঞাসা করা হয়, শব্দ বিশ্লেষণ জিজ্ঞাসা করা হয়। তাহলে আসুন, আমরা সবাই জানি যে তারকিব, এই তারকিব শব্দটা যদি আমরা বলি, তারকিব শব্দটা দ্বারা কি বোঝায়, সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং। এখন সেন্টেন্স মেকিং যদি করতে যান, তাহলে অ্যারাবিক গ্রামারে যদি আপনি লক্ষ্য করুন, তাহলে প্রথমে চলে আসবে সে বাক্যটা কি, জুমলাতুল ইসমিয়া না ফেলিয়া। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, ইসমিয়া না ফেলিয়া। যদি ইসমিয়া হয় তাহলে সেটার মুবতাদা কোনটা, খবর কোনটা। আর যদি ফেলিয়া হয় তাহলে ফেল কোনটা, ফাইল কোনটা, মাফউল কোনটা, মুতাআল্লাক কোনটা, সেটা বের করতে হয়। তাহলে তারকিবে এই বিষয়গুলো আমাদের জানতেই হবে। তারকিবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। প্রিয় হাজিরিন, এবার আসুন আউযু। আউযুটা মূলত ছিল আউযু ছিল। এখন প্রশ্ন হলো, আউযু ছিল আউযু, তাহলে এটা কিভাবে হয়েছে? দেখুন, হরফে ইল্লাতের মধ্যে কিন্তু পেশ, আর হরফে সহি আইন এর মধ্যে কিন্তু কি, সাকিন, সুকুন। এই জন্য আরবি গ্রামাটিক্যালের নিয়ম হলো, হরফে সহির মধ্যে যদি সাকিন থাকে আর হরফে ইল্লাতে যদি কি থাকে, হরকত থাকে, তখন সে হরকতটা হরফে সহির মধ্যে দিয়ে দিবে। এই জন্য আইনের মধ্যে পেশটা চলে আসছে আর ওয়াটা সুকুন হয়ে গেছে, আউজ হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে যে আউযু এর মাজি কি? মাজি হলো, দেখেন, আওয়াজা ইয়াবুজু। আওয়াজা ইয়াবুজু থেকে হরফে ইল্লত যেহেতু হরকত বিশিষ্ট, এই জন্য মুনাসাব জবরছা আলিফকে, এই জন্য ওয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেছে। আজা ইয়াবুজু যেটা, সেটা ইয়াউজু হয়েছে। যেহেতু হরফে ইল্লত হরকত বিশিষ্ট আর হরফে সহি সাকিন, এই জন্য হরফে ইল্লাতের পেশটাকে আমরা হরফে সহির মধ্যে দিয়ে দিয়েছি, এই জন্য ইয়াউযু হয়েছে। আলহামদুলিল্লাহ। আযা ইয়াউযু নাসরা ইয়ানসুরু থেকে এসেছে, তার মানে আউযু আয়দা মুতাকাল্লিম ইজাত ফিল মুজারে মারুফের সিগা, এর মাজদার হচ্ছে যে আল আউযু, মাদ্দা হচ্ছে যে আইন ওয়াওজাল জিনসে নাকসে ওয়াবি, তারপর বাব হচ্ছে নাসরা ইয়ানসুরু, যেটা আযা ইয়াউযু থেকে আসছে। আলহামদুলিল্লাহ। এর অর্থ হচ্ছে আমি আশ্রয় চাচ্ছি। এর তারকিবটা যদি আমরা করতে যাই, এই যে আল্লাহ শব্দের বিশ্লেষণটা, এটা আমি বিসমিল্লাহর তারকিবে আমি করে দিব। আসুন, আউযু ফিল, তারপর জমিরে আনা হচ্ছে ফাইল, যেহেতু আয়দা মুতাকাল্লিম ফিল ফাইল, আমরা সবাই জানি বা হরফুন জার, লফজ আল্লাহ হচ্ছে মজরুর, জার এবং মাজরুর মিলে মুতাআল্লাক আউয়াল, মিন হরফুন জার, আশ-শাইতান। এবার আসুন, এই শাইতান এক বচন, বহুবচন হচ্ছে শায়াতিন, শায়াতিন, এটা হচ্ছে এক বচন। শাইতান হচ্ছে যে মাউসুফ,
রজিমের ব্যাখ্যাটা আসুন। দেখুন, রাজামা ইয়ারজুমু, নাসারা ইয়ানসুরুল মাসদার। আলহামদুলিল্লাহ, রাজামা ইয়ারজুমু রাজমান ফাহুয়া রাজিমুন। দেখুন, এই রাজিম শব্দটা হচ্ছে সিফাতে মুশাব্বাহের সিগা, সিফাতে মুশাব্বাহের সিগা। আলিমুনের ওজনে, রাজিমুন আলিমুনের ওজনে সিফাতে মুশাব্বাহের সিগা। তার মানে আমরা সবাই জানি সিফাতে মুশাব্বাহটা ইসম মাফুলের অর্থ দেয়, এই জন্য রজিমটা ইসম মাফুলের অর্থ দিয়েছে। অর্থাৎ আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান, যাকে কঙ্কর নিক্ষেপ করা হয়, ইসম মাফুল, যাকে কঙ্কর নিক্ষেপ করা হয়, ওই শয়তান থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাচ্ছি। তার মানে রজামা ইয়ারজুমু থেকে রজিম আসছে, আর এটা হচ্ছে যে সিফাতে মুশাব্বাহের সিগা। আলহামদুলিল্লাহ, তার মানে মাউসুফ আর রজিম সিফত, মাউসুফ এবং সিফত মিলে হচ্ছে যে হরফে জারের মাজরুর। এবার আসুন, জার এবং মাজরুর মিলে হচ্ছে মুতাআল্লিক সানি, এটা হচ্ছে আউয়াল। তাহলে মুতাআল্লিক আউয়াল, মুতাআল্লিক সানি, ফিল ফাইল মিলে হচ্ছে যে জুমলে ফেলিয়া। আশা করছি আপনাদের সবার বুঝে আসছে। এই তারকিবটা আপনারা সবাই করে যাবেন। এখান থেকে আপনি হরফে জারগুলো শিখে নেবেন, তারপর বা কয়টি অর্থে ব্যবহৃত হয় সেটা শিখে নেবেন। আশা করছি ভাইবাতে আপনাকে আর কোথাও আটকাতে পারবে না, যদি ভালো করে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি সহ দেখে যান। আপনারা সবাই, বিশেষ করে আমার যে ফেসবুক পেজটা আছে, সবাই সেটাকে ফলো দিয়ে রাখবেন। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব। আশা করছি সবাই আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।